হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ক্রিয়েশন। তো প্রথমেই বলো তোমরা কেমন আছো সবাই। তোমাদের বড়দের আশীর্বাদে আর ছোটদের ভালোবাসায় আমি খুব খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে এসেছি কাঁচকলার বাহারি কোফতা কারি রেসিপি নিয়ে। প্রথমে আমরা 1 ঘন্টা আগে থেকে ভেজানো 1 কাপ মটর ডালে একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আজ আমি এই রান্নার রেসিপিটির সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাবো। আমরা সকলেই জানি আমাদের শরীরে আয়রনের কতটা প্রয়োজন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তোমরা সকলেই কম বেশি জানো কাঁচকলায় থাকে প্রচুর পরিমাণ আয়রন। তাই তো আজ আমি এই রেসিপিটি বেছে নিয়েছি। আমরা আগে থেকে 4টি কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। এবারে আমরা 2টো করে কাঁচকলা ওই ডালের মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি ভালোভাবে রেডি হওয়ার সাথে সাথে আমি তোমাদের কাছে জেনে নেব, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তো এখনও? যদি না করে থাকো এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এবারে আমরা মিশ্রণটিতে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ ও স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি মিশিয়ে নেব। এইভাবে মিশ্রণটিকে আমরা ভালোভাবে মেখে আমরা চলে যাব রান্নার দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল ঢেলে নেব। তেলটা বেশ গরম হয়ে গেলে ফ্লেমটা লো করে তাতে আমরা ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নেব। বড়ার এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা আস্তে আস্তে এটাকে উল্টে দেব। উল্টে সেটার আর এক পিঠও ভেজে নেব। তবে কি বলো তো, আমাদের মনে রাখতে হবে বড়াগুলো কিন্তু একটু বেশ কড়া করেই ভাজতে হবে, নাহলে কিন্তু উল্টাতে গেলে খুব সহজেই এটা ভেঙে যাবে। বড়ার 2 পিঠ ভাজা হয়ে গেলে এবার আমরা বড়াগুলো তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। কি তোমাদের এই শুকনো তেলে ভাজা বড়াগুলো দেখেই খুব লোভ লাগছে তো? এবারে ওই গরম কড়াইতে 2 দশুন সর্ষের তেল, সামান্য পরিমাণ সাদা বা কালো জিরে তোমরা দিতে পারো, আমি এখানে কালো জিরে ব্যবহার করেছি। তারপর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবারে ওই তেলের উপর আগে থেকে কেটে আর ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। সেখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুর গায়ে লবণ আর হলুদটা খুব ভালোভাবে মেখে গেলে আমরা আলুটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমরা একটা পেঁয়াজ, 4 কোয়া মতো রসুন, 4-5টা পাকা লঙ্কা, সাদা জিরে ও টমেটো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তার মিশ্রণটা ভাজা আলুর উপর ঢেলে দেব। এবার স্বাদের জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব। এবার মিশ্রণটা ভালোভাবে আলুগুলোর সাথে মাখিয়ে নেব। মনে রাখবে পেঁয়াজ রসুনের এই মিশ্রণটি খুব অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। মিশ্রণটি আলুর গায়ে বেশ ভালোভাবে মাখা মাখা হয়ে লেগে গেলে তাতে 2 গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল ঢেলে দেব। এবারে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। এমনভাবে ফোটাবো যেন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো 80% সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ঝোলটা ফুটিয়ে নেব। এরপর আলুগুলো সেদ্ধ হয়ে আসলে কলার বড়াগুলো ঝোলের ছেড়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বলো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেছো তো? যদি না করে থাকো তাহলে কিন্তু ঝটপট করে দাও, এত ভালো ভালো মজার রেসিপি পাওয়ার জন্য। তোমরা এরকম কাঁচকলার আরও অন্যান্য রেসিপি পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবারে ঝোলটা আলু আর কোফতার গায়ে বেশ ভালোভাবে মাখা মাখা হয়ে গেলে তাতে 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে সেটা নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। এই যে তোমাদের সামনে রেডি হয়ে গেছে স্বাদে অতুলনীয় আর গন্ধে ভরপুর কাঁচকলার বাহারি কোফতা কারি। তো আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের বলছি, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সবসময় তোমরা। আজকের মতো এখানেই সমাপ্ত, টাটা।